চিরতার রস। নমস্কার বন্ধুরা, আমি শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই চিরতার রসের একটি ছোট্ট টোটকা যা খুব উপকারী, তার একটি খাওয়ার পদ্ধতি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনাদের সামান্যতম উপকারে আসলে নিজেকে ধন্য বলে মনে করব। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজকে একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে আলোচনা করব। আজকে এটা আপনারা কি চিনতে পারছেন এটা কি? এটা হচ্ছে চিরতা। কালো মেঘের ডাঁটিগুলোকে শুকিয়ে নিয়ে এই চিরতাটা বানায়। এই চিরতার অনেকগুলো উপকারিতা আছে। এই চিরতাটাকে ভিজিয়ে জল খেলে পরে এই জলটা আমাদের শরীরে অনেকগুলো উপকারিতা আসে, যেগুলো হচ্ছে চোখের প্রবলেম কম হয়, সুগারটা কম থাকে, স্কিনের জন্য ভালো, পেটের জন্য ভালো, লিভার ফাংশনের জন্য ভালো, গ্যাস অ্যাসিডের জন্য ভালো। এগুলো অনেক রকম উপকারিতা আমরা চিরতা থেকে পেয়ে থাকি। চিরতার উপকারিতা নিয়ে বলার অপেক্ষা রাখে না, এর অনেকগুলো গুণই আপনাদের সামনে আলোচনা করলাম। এই চিরতাটা সবসময় যে কোনো তিতা জিনিসই অল্টারনেট ডে করে খেতে হয়। আমি ডাক্তার না, তবু ডাক্তারের ওষুধের পাশাপাশি আমি এই ছোটো ছোটো টোটকাগুলো করে থাকি। তাতে আমি উপকার পেয়েছি বলে আমি আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম। এই যে এরকম অল্প অল্প করে নিয়ে আগের দিন রাত্রিবেলা 1 গ্লাস জল বা হাফ গ্লাস জলের মধ্যে আপনারা এটা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা খালি পেটে জলটা ছেঁকে নিয়ে খেয়ে নেবেন। এটা আমি বারবারই বলছি, আমি কিন্তু ডাক্তার না, তবে আপনারা ডাক্তারের ওষুধের পাশাপাশি যদি ছোটো ছোটো টোটকাগুলো করেন, আমার মনে হয় আপনারা অনেক ভালো থাকবেন। এই অল্প পরিমাণ চিরতাটা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, এখন আমি এই জলটা ছেঁকে নেব। চিরতার জলটা ছেঁকে নিচ্ছি। যে কোনো টোটকাই সকালবেলা খালি পেটেই করতে হয়, খালি পেটে খেলে এর উপকারিতাটা ভালো আসে। চিরতার জলের কালারটা দেখুন, লাইট ইয়েলো কালার হয়ে গেছে। এই জলটাই এখন আমি খেয়ে নেব খালি পেটে। আমার ইউটিউবের সকল সদস্যদের উদ্দেশ্যে বলছি, এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা যদি আপনাদের কোনো রকম উপকারে আসে, আমি তাহলে আমার ভিডিওটা করা সার্থক বলে মনে করব। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।